আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব চিকেন বিরিয়ানি। বানানো খুবই সহজ, খেতে অসাধারণ মজা। আসুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি স্পেশাল এটাই দেখে নিন। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব, বিরিয়ানি মশলা। কড়াইতে দিয়ে দিব 5টা কাঁচামরিচ, শুকনো মরিচ, 10টা এলাচ, 2টা বড় এলাচ, একটা স্টার মশলা, এটা একটু ভেঙে দিব। ছোট ছোট টুকরা করে নিয়েছি দারুচিনি 1 টেবিল চামচ, গোলমরিচ দিয়ে দিব, কালো গোলমরিচ 1/2 চা চামচ, একটা জয়ফলের 4/1 ভাগ, জিরা 1 টেবিল চামচ, লং দিব 1 চা চামচ, টেবিল চামচ জয়িত্রী, 1 চা চামচ সাদা গোলমরিচ, 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। গুলো মশলা দিয়ে দিয়েছি, চুলাটা ধরাই দিয়েছি, একদম লো আছে। একটু ভেজে নিব, আসলে ভাজার কিছু নেই, একটু মচমচা করা। মশলাগুলো 2-3 মিনিট আমি একদম লো আছে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্ত দানা। চুলাটা আমি অফ করে দিব, এই গরমেই হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। বিরিয়ানিগুলো রান্না করার জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। যে পাত্রটার ভিতরে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলের ভিতরে দিয়ে দিলাম। আমি যে বিরিয়ানি মশলাগুলো তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিব মশলা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। রসুন বাটা দিব 2 টেবিল চামচ, আদা বাটা দিব 2 টেবিল চামচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিব স্বাদ মতো। হাফ কাপ দই আমি পানি ঝরিয়েছি, কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব 1 কাপ। সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেখে নেব। তেলটা এখন দিলাম না, বেরেস্তার তেলটা ছিল অনেকটা, যদি লাগে ব্যবহার করব। 3-4 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে দিয়ে দিব কেওড়া জল। আমি দোকানের মশলা ব্যবহার করলে ফ্লেভার আসে, যেহেতু ফ্লেভার নাই, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমি আবারও মেখে নিয়েছি। এখন দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার আগেই। আরও 1 টেবিল চামচ দিয়ে দিব। চিকেনগুলো আমি পুরোপুরি 10 মিনিট মেখে নিয়েছি, হয়ে গেছে মাখা। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, ঢেকে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখনই দেখলে মনে হয় খেয়ে ফেলি, এত সুন্দর হয়েছে কালারটা। এটা যত বেশি সময় রাখা যায় ততই ভালো। ঈদের আগে যদি রান্না করেন, একদিন আগে ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, পরের দিন রান্না করবেন, দেখবেন অসাধারণ স্বাদ হয়। এখন আমি চুলাটা ধরাই দিব। 2-3 মিনিট জাল করব, লো আছে। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিব। চিকেনগুলো নেড়ে ছেড়ে দিয়েছি,
এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, এটা অপশনাল, পছন্দ করলে দিবেন, না পছন্দ করলে দিবেন না। এটা দিলে খুব ভালো একটা স্বাদ আসে, ট্রাই করে দেখতে পারেন। চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিটাই সিদ্ধ হয়ে যাবে। এখন আর ঢাকবো না, এভাবে কষাই নেব কিছু সময়। চিকেনগুলো আমি কিছু সময় কষাই নিয়েছি, চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব। বিরিয়ানির রাইসটা রান্না করার জন্য এখানে আমি প্যানে পানি দিয়ে দিব। 1/2 কেজিতে চাল নিয়েছি, 1 লিটার পানি দিব। ঢেকে দিয়ে পানিটা বলক তুলে নিব, একটু গরম করে নেব, বলক তুলব পরে। পানিটা যখন গরম হয়ে যাবে এখন দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, 3টা এলাচ, 1/2 চা চামচ দিব শাহি জিরা, লবণ দিয়ে দিব। আগে থেকে 1/2 কেজি পোলাও চাল আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার মতো, সেগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন নেড়ে চেড়ে ঢেকে রাখবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 2 টেবিল চামচ ঘি দিয়েছি, এখন ঢেকে রাখবো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা রাইস উঠায় নিয়েছি। রান্না করা মাংসগুলো দিয়ে দিব। রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছি, কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। কিছু বেরেস্তা দিয়ে দিব, কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিব। উঠায় রাখা রাজগুলো দিয়ে দিব। রাজগুলো দিয়ে দিয়ে বেরেস্তা দিয়ে দিব, কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিব। দুধের সাথে ফুড কালার গুলো রাখছিলাম সেটা দিয়ে দিব। উপরে দিয়ে একটু ঘি ছড়াই দিব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের। এখন দমে দিয়ে রাখবো 5 মিনিট। কেওড়া জলটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এখন চুলার থেকে নামাই নিব। ঝটপট তৈরি করে নিয়েছি চিকেন বিরিয়ানিটা, ঈদের স্পেশাল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, মেহমানকে দিবেন, খুব প্রশংসা করবে। ঈদের সময় অনেক মেহমান আসে, ঝটপট এই রেসিপিটা তৈরি করে খেতে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।